মানুষ তো দোতলা তো বসছে, এখন গাছে উঠা বাকি আছে না। গাছে উঠলে সমস্যা, গাছ থেকে পড়লে যে পড়বে সেও মরে, যার মাথায় পড়বে সেও মরে। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা এতগুলো মানুষ, দরুদ শরীফে আওয়াজ নেই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা সমস্যা আছে, জবান খুলে আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा কানে লাগে কোনো আওয়াজ? পিছনে হরেন চলে না, ওই দুইটা আওয়াজ থাকবে, স্পিকারের আওয়াজ কমবে, কানে না লাগে।
मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। নেসারাবাগ সিদ্দিকিয়া দরবার শরীফ দারুস সুন্নাত মাদ্রাসা এতিমখানার ছাত্রাবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের রওনাক বাক্স মেহমান ঐতিহ্যবাহী আন্দরকিল্লা জামে মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের সকল মাসলাকের অবিসংবাদিত মুরব্বী আল্লামা সৈয়দ আনওয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, যারা ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও আজকের এই মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকে সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে আমাদেরকে আল্লাহ তার জিকির ও তার দ্বীনের ফিকির করার জন্য কবুল করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঝড় তুফান বৃষ্টি বাদলের দিন বাংলাদেশে খুব একটা মাহফিল হয় না, ঠিক না? কিন্তু এখানে সৈয়দ সাহেব আসবেন, বিশেষ করে আমার মেজো ভাই মৌলানা ইহসানুল্লাহ আব্বাসী জনপুরি, উনি খুব বেশি জোর দিয়েছেন আমাকে আসার জন্য। আবার মৌলানা শামসুল আলম বিনয়ী মানুষ, তিনি কথা শোনা যায় না, মাইক ম্যান কোথায়, কোনো আওয়াজ নাই, আওয়াজ বাড়াও, সাউন্ড বাড়াও। খুব দীর্ঘ সময় কথা বলবো না,
সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এসেছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে? সামাজিক, রাজনৈতিক? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ আমাদের উপর খুশি না? তা আমরা বিশ্বাস রাখতে পারি আল্লাহ আমাদের মাফ করে দিবেন। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিবে। আমরা কি শয়তানের ওয়াসওয়াসায় কুপকাত হব? আমাদের পোক্ত নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর আজকের বিদায় মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনাদেরও পড়তে হবে, যেন প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ আমাদের অন্তরে বিকশিত করে দেন।